রাধে রাধে বন্ধুরা, আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে। তো আমরা আজকের আপনাদের দেখাবো যে আম গাছগুলো আমরা 2026-এ ফ্রুট নেব, সেই গাছগুলো মোটামুটিভাবে আপনারাও আশা করি সবাই খাবার দিয়ে ফেলেছেন। তো খাবার দেওয়ার পরেও কিছু কাজ থেকে যায়, ছোট ছোট কাজ। গাছকে আমরা আগেও প্রুনিং করে রেখেছি অলরেডি, কিন্তু তারপরেও কিছু অবাঞ্ছিত ডাল আমি দেখাবো আর কি। যে দেখুন, আমরা এটা প্রুনিং করে দিয়েছিলাম ফল নেওয়ার পরে। এখান থেকে 3টে ডাল বেরিয়েছিল, কিন্তু 2টি অপ্রয়োজনীয় ডাল হয়ে গেছে। মানে এই দুটো ডালের কিন্তু গ্রোথ নেই, গাছের স্বাস্থ্য খারাপ করা ছাড়া এর কোনো কাজ নেই। ভেতরটায় আলো কম ঢুকবে, বাতাস কম চলাচল করবে। সেই জন্য আমাদের কাজ হলো এই ধরনের অবাঞ্ছিত ডালগুলোকে কেটে ফেলা এবং আস্তে আস্তে করে ওই জায়গাগুলোকে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন, কিন্তু ব্লাইটক্স হলে ভালো হয়। তো এইভাবে আমরা এই ডালগুলোকে, যেহেতু আমরা এই গাছগুলোকে মূলত 2026-এ ফল নেওয়ার উদ্দেশ্যে রাখছি। দেখুন, এই ডালটিতেও আমরা প্রুনিং করেছিলাম, দেখাচ্ছি 3টে ব্রাঞ্চ বেরিয়েছে, কিন্তু গাছটার ভেতরে ঢুকে যাচ্ছে ডালটা। তার জন্য এই ডালটাকে এখান থেকে মায়া ত্যাগ করে কেটে আপনাকে বাদ দিতে হবে আর কি। নতুবা কী হবে, ওই গাছটি ভেতরটা পুরোপুরি জাম হয়ে যাবে, সূর্যের আলো খুব ভালো ঢুকবে না, পোকামাকড়ের বাসা তৈরি হবে। সেই জন্য এরকম সরু সরু যে সমস্ত ডাল থাকবে, সেই ডালগুলোকে কি করতে হবে, আপনাদের এরকম করে বেছে দেখে নিতে হবে। দেখে নিয়ে যাতে দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিয়াজাকির প্ল্যান্ট আমাদের। এই গাছটিতে আমরা 26-এ ফল নেব, 25-এও আমরা ফল নিয়েছিলাম, আপনারা অনেকেই হয়তো দেখেছেন গাছটিতে। তাই আমরা প্রত্যেকটা ডালকে দেখে নেব। এই দেখুন, এই ভেতরে একটি ছোট্ট সরু ডাল থেকে গেছে। এই ডালটাতে কখনোই ফল আসবে না, গাছ থেকে খাবার সংগ্রহ করবে, কিন্তু ফল দেওয়ার জায়গা কখনোই প্রস্তুত হবে না। সেই জন্য বন্ধুরা, এই ডালগুলোকে আমরা এইভাবে কাটাই ছাটাই। এরকম আজকের বেশ কিছু গাছ আমি আপনাদের দেখাবো, যেগুলো আমরা অলরেডি 2026-এর ফ্রুট নেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছি, যেগুলো 25-এও ফল দিয়েছিল। তো আমি 2-1টি গাছ আপনাদের জাস্ট আজকে দেখাবো। এটি এখন দেখছেন জিন্দেলাং, এই জিন্দেলাং বলছি, জিল ইন্দো চাইনিজ। কিছুদিন আগে আমরা এর মুকুল দেখিয়েছিলাম। এখন ছোট ছোট করে গুটি সেট হচ্ছে, আশা করি বুঝতে পারছেন। খুবই ছোট ছোট গুটি সেট হয়েছে। গাছটা একদমই ড্রপ ভ্যারাইটির, সমস্ত ডাল নিচের দিকে আসার প্রবণতা দেখা যাচ্ছে। 25-এ আমরা একটা ফল পেয়েছিলাম, খুবই লতানো টাইপের মতন আর কি। রুট স্টকটা দেখুন, রুট স্টকটাকে দেখার সাথে সাথে গাছটাকে দেখুন, আমরা প্রুনিং করে দিয়েছিলাম, একদম হার্ড প্রুনিং করেছিলাম। তা ব্রাঞ্চেস অনেকগুলি এসছে, কিন্তু সাথে সাথে 3টে মুকুল বেরিয়েছে, অল্প করে গুটিও সেট হয়েছে। এটা আমাদের জিসির অনেকগুলো প্ল্যান্টের মধ্যে এটাও একটা, এটাকেও আমরা রেডি করে দিয়েছি। এটা আছে টমি আটকিন্স। ভাইকে বলবো গাছের ওপর থেকে দেখাতে, যাতে আপনারা বুঝতে পারেন। খুব সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। এটা টমি আটকিন্স। এই গাছটিতেও আমরা এবছর ফল নেওয়ার চিন্তাভাবনা রেখেছি, যদিও এবছর এই গাছ এই 25-এ কিন্তু এর ফ্রুট হয়নি। আমরা 26-এ এটার ফ্রুট নেওয়ার জন্য পুরোপুরিভাবে এটাকে প্রস্তুত করেছি। সুন্দর একটা রুট স্টক, এটা টমি আটকিন্স। আর এটা আপনারা যেটা দেখছেন এখন, এটি হলো কেনজিংটন প্রাইড। খুব সুন্দরভাবে রেডি করেছি গাছটাকে, হার্ড প্রুনিং করেছিল, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এখান থেকে যেটা আমরা ফ্রুট সেট হয়েছিল কেটে বাদ দিয়েছি। এই ডালটাতেও ফ্রুট ছিল, কেটে বাদ দিয়েছি। তো গাছটি নতুন করে যখন কেটেছি, দেখতে পাচ্ছেন সব 2-3টে করে কিন্তু আমরা ডাল পেয়েছি। এটি হলো আপনার কেনজিংটন প্রাইড। এটা একদম হার্ড প্রুনিং করে রেডি ছিল। এটি একটি দেখুন টমি আটকিন্সের গাছ, খুব সুন্দর শেপ এসছে। প্রত্যেকটা ডাল আমরা যে প্রুনিং করেছিলাম সেখান থেকে শেপ এসছে। এই গাছটি কিন্তু আমরা ফ্রুটের জন্য এবছর মোটামুটিভাবে রাখছি, যাতে 26-এ এটা থেকে আমরা ফল নিতে পারি আর কি। যে গাছগুলিতে আপনারা ফল নিতে চাইছেন না বা নেবেন না, সেই গাছগুলিকে কিন্তু আপনারা এখনও প্রুনিং করতে পারবেন, কিন্তু যে গাছগুলিতে ফল নেবেন সেগুলিতে আর প্রুনিং করবেন না।
রুটিন মাফিক আপনারা একটু ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড গাছের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করবেন। অযথা বাড়তি ওষুধ প্রয়োগ করবেন না, তাতে গাছের ক্ষতি হয়। যদি মনে হয় যে গাছটার প্রয়োজন আছে, তাহলে পোকা লাগছে, সেক্ষেত্রে করবেন। আদারওয়াইজ নিম তেল প্রয়োগ করতে পারেন। এর বাইরে কিছু করার প্রয়োজন নেই। গাছের নতুন করে আর খাবার দেবেন না এই মুহূর্তে। ডরমেন্সি আসবে ধীরে ধীরে, জলটিকে আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে। আর এই ফাঁকে একটু বলে দিই, আমাদের নার্সারির যে জন্ম মাসের অফার চালু ছিল, সেই অফারটি কিন্তু এখনও চালু আছে। এই অক্টোবরের শেষ পর্যন্ত থাকবে। তারপরে ফার্স্ট নভেম্বর থেকে পুনরায় আবার যে দাম ছিল সেই দামেই চলবে, কিন্তু অফারটি বন্ধ হয়ে যাবে। তাই যাদের একটু দাম নিয়ে রিজনেবল খোঁজেন, তারা কিন্তু এই আর সামান্য 5-6 দিন বাকি আছে, তারা দ্রুত আমাদের বাগানে আসুন। আমাদের বাগান কিন্তু প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আপনারা ওই সময়ের মধ্যে এসে সংগ্রহ করার চেষ্টা করুন। ফার্স্ট নভেম্বর থেকে কিন্তু এই অফার নিয়ে আর কেউ নতুন করে আমাদেরকে অনুরোধ করবেন না। সমস্ত রকম গাছের উপরে যে যে অফার আমরা ছাড় দিয়েছিলাম, সেই অফার কিন্তু এখনও চলছে। চলুন নেক্সট গাছ আবার দেখাই। আর এখন যে গাছটি আপনারা দেখছেন, দেখুন এটি আমরা ফল নেইনি এবছর। লক্ষ্য রেখেছি যে 26-এ ফল নেওয়ার, একদম নিউ ভ্যারাইটিস হারু মানিস বলে এটা আমাদের সংগ্রহে ছিল। খুব সুন্দর শেপ এসছে, এটি হারু মানিস। তারপরে দেখছেন এগুলো কিছু আমাদের মাল্টি গ্রাফটিং করা আছে হাড়ি ভাঙা গাছের ওপরে। 8টা-10টা করে ভ্যারাইটিস দেওয়া আছে, কিন্তু আমরা এবছর লক্ষ্য রেখেছি এই গাছগুলোতে আমরা ফল নেব আর কি। তো বন্ধুরা, এটা একটা নিউ ভ্যারাইটিস দেখালাম, হারু মানিস। এরপরে আপনাদের আরেকটি গাছ দেখাবো অনেকগুলি গাছের মধ্যে, সেটি হলো আপনাদের হুসনে এরা। আসুন আমরা এরপরে আপনাদের দেখাচ্ছি, এটা হুসনে এরা। সুন্দরভাবে গাছ রেডি হয়েছে, একদম দেখুন আমরা কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, কোথাও কোনো ভেতরে ডাল নেই, সমস্ত ডাল হেলদি, খুব সুন্দর কন্ডিশনে আছে। তবে আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন গাছের নতুন করে খাবার দেবেন, খাবার দেওয়ার টাইম কিন্তু প্রায় চলে গেছে। যদি এখন দেন তাহলে খুবই লাইট খাবার দেবেন, বা ওপরের নতুন মাটি দিতে পারেন, কিছুটা মাটি চেঞ্জ করে। নাহলে কি হবে, পরের দিকে শুধু কচি পাতা চলে আসবে, কারণ গাছ ডরমেন্সি যাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে। এরপরে এখন যে গাছটি আপনারা পাশে দেখছেন, এটি একটি আমাদের আলফানসোর গাছ, খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আমরা এই গাছটিতেও ফ্রুট নেব। এরকম বেশ কিছু গাছ আমি দেখাচ্ছি যেগুলো আমরা অলরেডি হার্ড প্রুনিং করে দেওয়ার পর গাছের শেপটা দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে আপনার অরুণিমা। এখান থেকে দেখুন আমি দেখাচ্ছি, একটু দূর হয়ে যাচ্ছে, এটি বানানা ম্যাঙ্গো, পুরো হার্ড প্রুনিং করে দেওয়া আছে। এই গাছটিতে আমরা প্রচুর ফল পেয়েছিলাম এবছর, 26-এও আমরা এর লক্ষ্য রেখেছি। তারপরে আপনারা এখন যেটা দেখছেন, এটা বাড়ি 4। এই গাছগুলো কিন্তু সব হার্ড প্রুনিং করে দেওয়া আছে, এদের খাবার দেওয়ার কমপ্লিট করে দিয়েছি। তো এইরকম কিছু কিছু আম আমি নেক্সট ভিডিওতেও দেব। এখন আপনারা যেটা দেখবেন, এই গাছটি আমি দেখাচ্ছি, এটিও একটি নিউ ভ্যারাইটির হায়াতুন বলে সংগ্রহের। আমরা গত বছর ফল নিয়েছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি ভিডিওটিতে। 26-এ আশা করছি খুব সুন্দর শেপ হয়েছে, নতুন ব্রাঞ্চ বেরিয়ে গেছে। আশা করছি এই গাছটিতেও এবছর আমরা একটা ভালো মানের ফল সংগ্রহ করতে পারবো, আপনাদের দেখাতে পারবো, তার টেস্ট রিভিউও দেবো। এটা হায়াতুন বলে আমাদের কাছে আছে। পেন কিলিং একদম হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। এই গাছটিতে 9টি বড় মাপের আমরা ফল পেয়েছিলাম, আপনারা দেখেছেন আগের ভিডিওতে। এটি পেন কিলিং আছে, এটাও পেন কিলিং আছে, রেডি 26-এর জন্য হচ্ছে, এরা ফ্রুট দেবে, সেভাবেই কিন্তু রেডি করা হচ্ছে। তো এরকম আরও 2-একটা গাছ দেখাই বন্ধুরা। এটা একটি ব্যানানা ম্যাঙ্গোর উপরে করা মাল্টি গ্রাফটিং। আপনারা গাছটার ভলিউম মোটামুটি বুঝতে পারছেন। এটা একটা 20 ইঞ্চির টবে সেট করা আছে, খুব সুন্দর রেডি প্ল্যান্ট, মাল্টি গ্রাফটিং করা আছে ব্যানানা ম্যাঙ্গো। এখন যে গাছটি আপনারা দেখছেন, এটি হলো আমাদের কাছে দেখুন কি সুন্দর হার্ড প্রুনিং করার পরে দেখতে পাচ্ছেন 3-4টে বার্ড বেরোচ্ছে এবং খুব হেলদি মোটা মোটা।
আচ্ছা, এটা আপনার কোকোনাট ম্যাঙ্গো বলে আমাদের ছিল। আমরা গত বছরও এর ফল দেখিয়েছিলাম। আশা করছি এবছর আরও ভালো ফল হবে, কারণ গত বছর মিন্স 25-এ আমরা প্রথম এর ফল টেস্ট করেছি। এটা 26-এর জন্য রেডি হচ্ছে। এটাই একটি ভ্যারাইটিস কোকোনাট ম্যাঙ্গো। এখন যেটা দেখছেন এটাও হুসনারা। আমাদের গাছটিকে ভাইকে বলবো ওপাশ থেকে দেখাতে। হুসনেরা রেডি হয়ে গেছে খুব সুন্দরভাবে। আশা করছি এটাতেও খুব ভালো মানের আপনাদের ফ্রুট দেখাতে পারবো। ধন্যবাদ। এখন যে আম গাছটি আপনাদের দেখাচ্ছি, এটিও হার্ড প্রুনিং করা আছে অলরেডি। সব মুখে সুন্দর করে বার্ড এসছে, আপনাদের দেখালে বুঝতে পারবেন। দেখুন একদম কাছে নিয়ে গেলে দেখুন খুব দুটো তিনটে করে ডাল আসছে, খুব হেলদি ডাল আসছে। এটি একদম নিউ ভ্যারাইটিস রেড কারাফাত। এটা এখনও আমরা ফ্রুট পাইনি। এটাও কিন্তু আমরা লক্ষ্য রেখেছি 26-এ এর ফ্রুট নেব এবং আপনাদের দেখাতে পারি বা তার টেস্ট রিভিউ দেব। এই ছিল বন্ধু আজকের ছোট্ট ভিডিও করলাম। পরে নেক্সট আবার কিছু ভ্যারাইটিস নিয়ে আপনাদের দেখাবো, যেগুলো আগামী দিনে ফ্রুটের জন্য আমরা রেডি করছি। সেই ভ্যারাইটিসগুলো আপনাদের দেখাতে থাকবো। আর আপনারা জানেন আমাদের বাগানটি দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, লট 8, নতুন রাস্তার মোড়। এটি একদমই NH 117-র গায়ে অবস্থিত। আপনারা আমাদের বাগানে অবশ্যই আসুন, এসে দেখে আপনারা সমস্ত রকমের গাছ সংগ্রহ করতে পারেন। আমরা আমাদের নিজস্ব প্রোডাকশানই এই মুহূর্তে সমস্ত দিচ্ছি। তো সেক্ষেত্রে আমরা অনুরোধ করব আপনারা সবাই আমাদের বাগানে আসুন এবং নিজে পছন্দ করে আপনারা গাছ সংগ্রহ করুন। সবাই ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ। আর খুব মন দিয়ে নিজেদের কাজ করুন, পছন্দের গাছগুলিকে আপনারা সংগ্রহ করুন।